সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কেন হয় চলুন জেনে নেই আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একবার সূর্যগ্রহণ হলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে নিয়ে সালাত আদায় করলেন। তিনি দীর্ঘ সময় কিয়াম করেন, অতঃপর দীর্ঘক্ষণ রুকু করেন, অতঃপর পুনরায় সলাতে তিনি উঠে দাঁড়ান এবং দীর্ঘ কিয়াম করেন। অবশ্য তা প্রথম কিয়ামের চেয়ে অল্প স্থায়ী ছিল। আবার তিনি রুকু করেন এবং এ রুকুও দীর্ঘ করেন, তবে তা প্রথম রুকুর চেয়ে অল্প স্থায়ী ছিল। অতঃপর তিনি সিজদা করেন এবং সিজদাও দীর্ঘক্ষণ করেন। অতঃপর তিনি প্রথম রাকাতে যা করেছিলেন তার অনুরূপ দ্বিতীয় রাকাতে করেন এবং যখন সূর্য প্রকাশিত হয় তখন সলাত শেষ করেন। অতঃপর তিনি লোকজনের উদ্দেশ্যে খুতবা দান করেন। প্রথমে তিনি আল্লাহর প্রশংসা ও গুণ বর্ণনা করেন। অতঃপর তিনি বলেন, সূর্য ও চন্দ্র আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে দুটি নিদর্শন। কারো মৃত্যু বা জন্মের কারণে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয় না। কাজেই যখন তোমরা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ দেখবে তখন তোমরা আল্লাহর নিকট দোয়া করবে, আল্লাহ তাআলার মহত্ব ঘোষণা করবে এবং সলাত আদায় করবে ও সদকা প্রদান করবে। অতঃপর তিনি বলেন, হে উম্মতে মুহাম্মাদী, আল্লাহর কসম, আল্লাহর কোনো বান্দা জিনা করলে কিংবা কোনো নারী জিনা করলে আল্লাহ তাআলার চেয়ে অধিক অপছন্দকারী কেউ নেই। হে উম্মতে মুহাম্মাদী, আল্লাহর কসম, আমি যা জানি তা যদি তোমরা জানতে তাহলে অবশ্যই হাসতে কম এবং বেশি করে কাঁদতে। সহিহ বুখারী, হাদিস নাম্বার 1044, হাদিসের মান সহিহ হাদিস।